যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ঠিক এই রকম নবাব সিমুইয়ের মিষ্টি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমি এখানে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা দেখুন ফুটে গেছে। ফুটে এবার দুধটাকে আমি শুকিয়ে 500 গ্রাম করে নেব। আমন্ড বাদামটাকে একটু হালকা করে পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে টুকরো করে নিয়েছি কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। দুধটা যেই এরকম ঘন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা আমন্ড বাদাম, টুকরো করে রাখা আমন্ড বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকমই মিষ্টি দেবেন। আমি খুব একটা মিষ্টি দেবো না, অল্প করে একটু মিষ্টি দিয়ে নেড়ে মিষ্টিটা যেই গুলে যাবে তখন এখানে দিয়ে দিলাম এলাচের দানা। এলাচের দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে নিয়েই এখানে কাস্টার্ড পাউডারের মধ্যে একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা হতে দেব, 2 মিনিটের মতন এটা ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে দেখুন এরকম ঘনত্ব তৈরি করবেন। যখন এইরকম একদম পুরো ক্ষীরের মতন হয়ে যাবে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ দিয়ে একটু ফ্রাই করেই নবাব সিমুই দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে এবারে এটাকে আমি একদম শুকিয়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে দেখুন যখন আমার একদম এরকম শুকিয়ে যাবে সেই সময় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সিমুইগুলো দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপরে আবারও সিমুইটা ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে আবারও ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে করতে পারেন। আপনারা নিচে ক্ষীর দিয়ে তার উপরে সিমুই, তার উপরে ক্ষীর, তার উপরে সিমুই, তার উপরে আবার ক্ষীরও দিতে পারেন। ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি একটু আমন্ড বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর একটুখানি কিশমিশ। আমি ঠিক এইভাবে তৈরি করলাম। এবারে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। খুব বেশি রাখার কিন্তু একদম প্রয়োজন নেই। তারপরে 1 ঘন্টা পরে নামিয়ে সাইড দিয়ে কেটে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।